রমাদান মাসে তিনটি সময় এমন আছে, বিশ্বনবী বলেছেন ওই তিনটি সময় যে ব্যক্তি দোয়া করবে সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ বললেন না? সেইগুলি জানার দরকার আছে না নাই? জীবনে কত দোয়া করলেন, সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। বিশ্বনবী বলেছেন রমাদান মাস হলো এমন মাস যেই মাসে দোয়া কবুলের সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম নাম্বার দোয়া কবুলের সময় হচ্ছে ওয়াক্ত সাহর, যখন তুমি সেহরি খেতে ওঠো, যখন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ওয়াক্তের সাহারে কোন ব্যক্তি যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক 70 বার তার ডাকে সাড়া দিয়ে দেয়। সুতরাং ওয়াক্তের সাহার যখন তাহাজ্জুদের সময় হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির একটু আগে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর কাছে জীবনের সব কষ্টের কথাগুলি বলতে পারি, মুহূর্তের মধ্যেই কবুল করবেন কে। সুতরাং মাগুরার ভাইয়েরা, এটা যাতে কখনো মিস না হয়, একটু আগে উঠবেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে কমসে কম 2 রাকাত নফল তাহাজ্জুদ নামাজ পড়লেই হবে, এর চেয়ে বেশি পড়া লাগবে না যদি সময় না থাকে। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ ওয়াক্তে সাহার সেহরির সময় যাতে কখনো মিস না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবীর অসংখ্য হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই প্রত্যেকটি সহিহ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। বিশ্বনবী বলেছেন একজন রোজাদার মানুষ যখন সায়েম যখন ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে, বিশ্বনবী বলেছেন পৃথিবীর সবকিছু মিস হয়ে যেতে পারে, তার দোয়া কবুল হওয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক ওই সময় বড় আনন্দের সাথে বলতে থাকে আমার বান্দাদের কি হলো, সামনে এত খাবার, রুহ আফজা, মালটা, আপেল, আঙ্গুর, এত কিছু আছে, দামি দামি খেজুর আছে, আমার বান্দারা খায় না কেন? কেন যে খায় না সেটা আল্লাহ পাক জানে কি জানে না, কিন্তু আল্লাহ পাক সেই প্রশ্ন করাটাকে পছন্দ করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক যখন এমন সময় প্রশ্ন করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত ফেরেশতারা এক বাক্যে উত্তর দেয় রব্বুল আলামিন তাদের সামনে খাবার আছে, খাবার খাওয়ার শক্তি আছে, তারপরেও তারা খায় না। এর একটি কারণ, তারা আল্লাহ আপনাকে ভয় করে, সারা দিন আপনার জন্য কষ্ট করে রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন আমার বান্দারা কি চায়, এই যে আমার সায়েম বান্দারা খাবার আছে, শক্তি আছে, সময় আছে, সব আছে, তারপরেও তারা খাবার খায় না, কি চায় তারা আমার কাছে? তখন সমস্ত ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা আপনার কাছে নাজাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন শ্রমজীবী মানুষ তার ঘাম শুকানোর আগে তাকে কি টাকা দেওয়ার প্রয়োজন আছে না নাই? ফেরেশতারা বলেন হে রব্বুল আলামিন অবশ্যই 100%। তখন আল্লাহ পাক বলেন আমার সমস্ত বান্দাদেরকে ইফতার করার আগেই তাদের ক্ষমা করে দিলাম। সুতরাং ওই সময়ে দোয়া কবুলের সময়, সবকিছু মিস হয়ে যাবে, দোয়া মিস করবেন না যিনি তিনি কে। তৃতীয় নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে রমাদান মাস দোয়া কবুলের মাস, সারা বছর যা দরকার সব এই মাসে আল্লাহ পাক থেকে দরখাস্ত করে সাইন নিয়ে নেন, আলহামদুলিল্লাহ পড়েন। তৃতীয় নাম্বার হলো বাইনাল আযান ওয়াল ইকামা, ইকামত এবং আযানের মধ্যখানে সব সময় দোয়া কবুল হয়, রমাদান মাসে সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহ পাক এই 3টি টাইমে দোয়া করে, দোয়া কবুল করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, বলেন আমিন।